ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। বলেন সব কার? এই পশ্চিমাট ঘরের নবীন আশেকের দল। আল্লাহ বলেন যে শুকরিয়া আদায় করলো সে নিজের জন্যই করলো, নিজের কল্যাণের জন্যই করলো, নিজের মঙ্গলের জন্যই করলো। আর যে বান্দা শুকরিয়া আদায় করলো না, ওই বান্দা শুকরিয়া আদায় করলে কি না করলে কি আমি আল্লাহ কারো শুকরের জন্য ইন্তজার করি না। আমি আল্লাহ এমনি প্রশংসিত। তোরা শুকরিয়া আদায় করলেই কি না করলেই কি আমি আল্লাহর কিছুই আসে যায় না। শুকর আদায় করলে তোদের নিজেরই কল্যাণ হবে, নিজেরই লাভ হবে। বলে কি লাভ? যেই বান্দা শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ বান্দাকে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দান করবে, সম্মানের জিন্দেগি দান করবে। বান্দাকে আমার আল্লাহ সম্পদ বাড়ায় দিবে, সুস্থতার নিয়ামত দান করে দিবে। আর মরার সময় ঈমান নসিব করে দিবেন, কবর জান্নাতের টুকরা হবে। বলে চিরস্থায়ী নিয়ামত জান্নাতের বাসিন্দা হয়ে যাবে শুকরগুজারি বান্দা। বলেন আমরা শুকরগুজারি বান্দা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করলাম, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা একদল খাস কর্মীদের ব্যাপারে আলোচনা করেছেন, খাস বান্দাদের ব্যাপারে আলোচনা করেছেন, যারা আমার আল্লাহর মহব্বতের বান্দা। বলে জমিনে সবাই বান্দা, হিন্দুরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, স্বীকার করুক না করুক। যারা নাস্তিক ওরাও আল্লাহর বান্দা, সব একজনের বান্দা। বলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? স্বীকার করুক অথবা না করুক, সবাই একজনের বান্দা। বলেন তিনি কে? সব বান্দাদের মধ্যে আমার আল্লাহ ইমানদার বান্দাদের বেশি মহব্বত করেন, ভালোবাসেন ইমানওয়ালাদেরকে। বলে ইমানওয়ালা বান্দাদের মধ্যে ইলমওয়ালা বান্দাদেরকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আর ইলমওয়ালা বান্দাদের থেকেও আমার আল্লাহ যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া রক্ত দেয়, জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে পছন্দ করেন। জোরে কোন আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যত মানুষ আছে মানুষের মধ্যে আল্লাহ ইমানদারদের অধিক পছন্দ করেন। বলে ইমানদারদের মধ্যে ইলমওয়ালাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন, তাদের দারাজাত বুলন্দ করে দেন। বলে এই বান্দাদের মধ্য থেকে যেই বান্দারা দ্বীন কায়েমের জন্য জীবন কোরবানি দেয়, এই বান্দাদেরকে আল্লাহ আলাদা মহব্বত করেন। জোরে কোন আল্লাহু আকবার। বলেন সব কার? মহব্বতের আওয়াজ নাই তো, সব আওয়াজ জমায় রাখছে, কারণ ধানের শীষের লেগা চিল্লান লাগবো না নি, কথা কয় না, সব আওয়াজ জমা করে রাখছে। বলেন কথা বলার তৌফিক দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? জিহ্বার ঠোঁটের নিয়ামত দান করেছেন কে? চোখের নিয়ামত দান করেছেন কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোরে একটা জিহ্বা দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? আমি আল্লাহ কি তোরে চোখের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? একটু ডানে বামে নজর দেন, কত বোবা মানুষ আছে চাইলেও কথা বলতে পারে না, কত অন্ধ চাইলেও দুনিয়ার সৌন্দর্য দেখতে পায় না, কত বান্দা কানে শোনে না, কত বান্দা আতুর ল্যাংড়া লুলা, কত বান্দা ফকির,
বলে ফকির বানাইছেন আল্লাহ, আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করে দিলেন ওই একজনই। বলেন কাউরে ফকির আবার কাউরে কোটিপতি, আতুর ল্যাংরা লুলা, সুস্থতার নিয়ামত সব যিনি দান করেছেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু ভালোবাসা নিয়া কাউরে আই লাভ ইউ বললে তো একবারে দিলের দরদ দিয়া কর। আল্লাহকে একটু ডাকেন, একটু দরদ নিয়া, ভালোবাসা নিয়া, অসুবিধা হবে? একটু ডাকেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত ভালোবাসা নিয়ে বলতে পারেন। কাউরে তুমি বানাইলা আতুরে ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিক্ষারি থালা। ঠিক কিনা বলেন? কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিক্ষারি থালা। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন আল্লাহু আকবার, মোহাব্বত নিয়ান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আল্লাহ আমাকে সবকিছু দিলেন, সব নিয়ামত দিলেন আল্লাহ। বলে কোন পাগলাদের আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, মহব্বত করে? যেই পাগলারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া নিজের জীবন কোরবানি দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমরা বাঁচতে চাই না মরতে চাই? আওয়াজে মনে হয় মরতে চাই। বলেন আমরা বাঁচতে চাই না মরতে চাই? কারা কারা বাঁচতে চান হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি মনে করেন বাঁচতে চান, তাইলে দিল দিয়া মাওলার কথাগুলো শোনেন। আল্লাহ বলেন জমিনে আমার মহব্বতের এমন একদল পাগলা আছে, যেই পাগলাগুলা আমি আল্লাহর দরবারে জীবিত। বলে মরণের মাধ্যমে তারা জিন্দিগি পেয়ে যায়, এমন জিন্দিগি যেই জিন্দিগিতে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই। এমন জীবন পেয়ে যায় যেই জীবনে শুধু মজা আর মজা, আনন্দ আর আনন্দ। জোরে কোন আল্লাহু আকবার। এমন জিন্দিগি চাইনি যেখানে দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, প্রস্রাবের ঝামেলা নাই, পায়খানার ঝামেলা নাই, ওই নাকের ময়লার ঝামেলা নাই, কিচ্ছু নাই, শুধু খানা আর খানা, আরাম আর আরাম, মজা আর মজা। যা খামো সব সাপ্লাই হবে, ঘাম দিবে ফসমে ফসমে, আর ঘাম থেকে একটা সুগন্ধ মেশকো আম্বরের ঘ্রাণ বের হবে, বাস। এছাড়া আর পায়খানা প্রস্রাবের ঝামেলা নাই। চিল্লে হবে রূপের হাট। আল্লাহু আকবার বলা যাবে না? কিসের হাট? রূপের হাট, রূপের সৌন্দর্যের হাট।
মানে মাছ কিনা লাগবো না, গরুর গোস্ত কিনা লাগবো না, তরকারি কিনা লাগবো না, কিচ্ছু লাগবো না, কারণ এমনিতেই সব সময় খাবার উপচায় উপচায় পড়বে, সব সময় খাবার, এই টেনশন ওখানে নাই। তো বাজার কিসের? বলে রূপের বাজার। চিল্লে বলবেন না আল্লাহু আকবার। যদি একটু মাওলাকে মহাব্বত করে জিন্দেগি কাটাইতে পারো, অল্প কিছুদিন যদি পরিশ্রম করা যায়, আমার আল্লাহ এমন নিয়ামত দান করে দিবে। বলে আমার আল্লাহ নারীদের জন্য রূপের হাট বসাবে, রূপের হাট। আল্লাহ বলেন, ও বান্দির দল, তোরা জমিনে আমি আল্লাহ তোদের ভালোই জানি। বলে মহিলাদের একটা স্বভাব, স্বামী তারে 2 লাখ টাকা দিয়ে স্বর্ণের জিনিস বানায় দিল, 5 লাখ টাকা দিয়ে দিল। ঠিক যদি আরেক বান্ধবীর দেখে সুন্দর, বলে আরেক বান্ধবীর স্বর্ণের চুড়ি দেখবে, কানের ফুল দেখবে, গলার হার দেখবে, ডাক দিয়া বলবে, ইস ইস, আমি যদি তার মতো এইরকম স্বর্ণের মালিক হইতে পারতাম, আমি যদি এইরকম গলার হার বানাইতে পারতাম, আমি যদি এইরকম শাড়ি ম্যাচিং করে পড়তে পারতাম। বলে মহিলাদেরকে যা দাও তাদের ইস বন্ধ হবে না। আল্লাহ বলে আমি তোদের ব্যাপারে জানি, এজন্য তোদেরটা তোদের হাতে ছাড়িয়ে দিলাম, মন যেমন চাইবে তোরা তেমনটাই পাবি। জোরে কোন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বলে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য চিরস্থায়ী নিয়ামত রেডি। যদি বাঁচতে চান, যদি আপনি আনন্দের জিন্দেগি চান, শান্তির জিন্দেগি চান, মজা আর মজা চান, বলে দুনিয়ার কতদিন, দুনিয়ার সময় কিন্তু চলে গেল রে বাবা। এই যে ওই দিন মাত্র জমিনে আসলাম, দেখতে না দেখতেই জিন্দেগির দামি সময় কোন দিক দিয়া চলে গেল, টেরও পাইলাম না, খবরও পাইলাম না। কোন দিক দিয়া জিন্দেগির 40 বছর চলে গেল, খবরও নাই। কোন দিক দিয়া জিন্দেগির দামি হায়াত চলে গেল, খবরও নাই। অথচ আমরা কপাল পোড়ার দল এখনো দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের চিন্তা এখনো আমাদের ভেতরে নাই। বান্দার বয়স 50 বছর, বলে এখনো দুনিয়ার ভবিষ্যতের চিন্তা। বান্দার 60 বছর বয়স, এখনো দুনিয়ার ভবিষ্যতের চিন্তা। অথচ বান্দার মরণের চিঠি চলে আসলো, বান্দার খবর নাই। বলে দুনিয়াতে ভবিষ্যৎ বলতে কিছুই নাই, ভবিষ্যৎ জিন্দেগি আমার সামনে। বলেন আমরা ভবিষ্যৎ জিন্দেগি উজালা বানাতে চাই কি চাই না? কথা কয় না, আওয়াজ দিতে হবে। আপনারা আমার দিকে তাকান, ভবিষ্যতের জিন্দেগি আমরা উজালা বানাইতে চাইনি না? আগ্রহ তো নাই। আমরা জান্নাতের টিকিট নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাইনি। যদি মনে করো ভবিষ্যৎ উজালা বানাইতে চাও, তাইলে ভবিষ্যতের চিন্তা করা লাগবে। এখন থেকে ভবিষ্যতের চিন্তা নিয়ে সামনে আগাইতে হবে। বলেন আমরা ভবিষ্যৎ জিন্দেগির চিন্তা সাধনা শুরু করতে চাই কি চাই না? উমরে দুনিয়া চন্দে রোজে বেশনিস, গাফিল است آکس کے پیشندیش نیست، ترک لذات جہاں باید گریفت، دامن صاحب دلا باید گریفت، نیست حاصل رنج دنیا بردنات، عاقبت چومی بھی باید مردانات، مرتورا از دادن جا چارہ نیست، رہزنت جز نفس کا امارہ نیست۔ ও মুসলমান গো, ভবিষ্যতের চিন্তা করা দরকার। ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করে না, এই বান্দা উদাসীন, এই বান্দা বড় গাফেল। বলে পার্থিব জীবনের ভোগ বিলাসের চিন্তা করিয়া লাভ নাই। একদিন পার্থিব জীবন শেষ হয়ে যাবে, তোমাকে যেতে হবে তোমার আসল বাড়ি। বলে দুনিয়ার চিন্তার বোঝা লাভ করিয়া, বোঝা বহন করিয়া তুমি কি পাইবা? কিছুই পাইবা না। অবশেষে একদিন তোমার সামনে মরণ চলে আসবে। সাবধান, তোমার পিছনে একজন ডাকাত কিন্তু আছে, ডাকাত। ওই ডাকাত কিন্তু সুযোগ পাইলেই তোমারে ধোকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিবে, ধ্বংস করে দিবে। ডাকাতের কাম বলে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। বলে নফসে আম্মারা তোমার পেছনে আছি, ওই ডাকাত কিন্তু তোমাকে জাহান্নামী বানায় দিতে চাইবে। 24 ঘন্টা সব সময় ডাকাতের হাত থেকে সাবধান।
স্বর্ণওয়ালা স্বর্ণ নিয়ে চিন্তা, টাকাওয়ালা টাকা নিয়ে চিন্তা, সব সময় পেরেশান। বলে আমার আবার ডাকাতে ধরে নাকি, বলে কিডন্যাপারের হাতে আবার পড়ে যাই নাকি। অথচ কপাল পোড়ার দল, আমার ভেতরেই আমাকে ধ্বংস করার ডাকাত নফসে আম্মারা। বলেন আমরা ওই নফসে আম্মারার খায়েশাত থেকে বাঁচিয়া থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান গো, জিন্দেগি শেষ। 40-এর পরে আর কি থাকে? 40-এর পরে আর কিচ্ছু থাকে না। আর অল্প কিছুদিন, 40 চলে গেলে 60 কোন দিক দিয়া চলে যাবে খবর নাই। বলে 70 কোন দিক দিয়া চলে যাবে খবর নাই রে বাবা। এজন্য জীবনের 40 চলে গেল, এখনো আখেরাতের জিন্দেগি উজালা বানাইতে পারলাম না। বলেন আমরা বাকি জিন্দেগি আখেরাতের জন্য রেডি হতে চাই কি চাই না? চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তু আজ হাল তিফলি নগাশত, মেজাজে তু আজ হাল তিফলি নগাশত। হামা বা হাওয়াও হাওয়া সাখতি, দমে বা মসালেহ না পর দাখতি। মকুন তকিয়ে বর উমরে না পায়েদার, মবাশাই মনজবাজি এ রোজগার, মবাশাই মনজবাজি এ রোজগার। ও পশ্চিমাট ঘর, যতুরপুরে নবীর আশিকের দল, যদি মনে করো বাঁচতে চাই, আরাম চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই, জান্নাত চাই, তাইলে মাওলা বলেন রাস্তা একটা খোলা আছে, আমার দিন কায়েমের জন্য চেষ্টা করবা। আমি আল্লাহ, যদি তুমি শাহাদাতের মৌত তোমার কপালে নসিব হয়ে যায়, আমি আল্লাহ তোমার আখেরাত উজালা বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আবার বলেন আমরা বাঁচতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আল্লাহ বলেন শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই ছেলেরা, এই ছেলেরা বসো বসো, এদেরকে বসায় দেন, বসায় দেন, বসো, বসান, চাপ দিয়ে ধইরা বসান। একদম ওঠা বসা চলবে না। ছোট যারা আছো একদম ওঠা বসা চলবে না। আর মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ উঠেই না। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জোরে কোন আমিন। আপনাদের খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? আলোচনা কি চলবে না বন্ধ করে দিব? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, এ বাবা জীবনের শেষ মাহফিল মনে করে কলজার ভিতরে প্রতিটা কথা ঢুকায় নেন। আল্লাহ বলেন শুনিয়া লও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মরা বলি, তোমরা আল্লাহ বলেন তোমরা বলিও না তাদের ব্যাপারে যারা আমার রাস্তায় শহীদ হয়, আমার রাস্তায় জীবন কোরবানি দেয়। আমওয়াত, তোমরা তাদেরকে মরা বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় নিহত হয়, শহীদ হয়, জীবন কোরবানি দেয়, তোমরা তাদেরকে মরা বলিও না, বরং বাল আহইয়াউন, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তারা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? যারা শহীদ হয়,
দিন কায়েমের জন্য যারা জীবন দেয় তারা মরা না, তাদের মরা বলা যাবে না। আল্লাহ বলে মৃত বলবা না, এরা জীবিত। বাল আহিয়াউন, এরা জীবিত, কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। তাইলে বুঝে থাকলে বলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন কোরবানি দেয়, শহীদ হয়, তারা জিন্দা না মুর্দা? একটু আওয়াজ না দিলে কথা আসবে না। আপনারা চাননি কিছু গুরুত্বপূর্ণ কথা আসুক? তাইলে একটু ভালোবাসা দিবেন, একটু আওয়াজ দিবেন। আওয়াজ দিতে অসুবিধা হবে? তাইলে যারা দিনের পথে জীবন কোরবানি দেয়, আল্লাহ বললেন তাদেরকে তোমরা মরা বলিও না। এরপরে আরেকটা আয়াত আপনাদেরকে শুনাই, একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আমার পথে শহীদ হয়, জীবন কোরবানি দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমার পথে জীবন কোরবানি দেয়, ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলেন যারা আমার পথে জীবন কোরবানি দেয়, শহীদ হয়, মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মরা বলিয়া ধারণাও করিও না, মরা বলিয়া তোমরা ধারণাটাও করিও না। আল্লাহ বলেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। কেমন জীবিত? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ বলেন এরা এমন জীবিত, এদেরকে আমার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তাইলে এই যে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, মনে হয় এইগুলো বাপ দাদার বানানো কথা। বলেন এই কথাগুলো কার? যারা মানবে তারা ইমানদার, মানবে না চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? বেয়াদব তো আমগো দেশে অভাব নাই। টুপি দাড়িওয়ালা যদি বেয়াদবি করে, তখন তো নিজেদেরকে বুঝাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? যেখানে আল্লাহর একজন বান্দা আমভাবে এজমালি ভাবে আল্লাহ বললেন, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, শহীদি মরণ যারা লাভ করে, তাদেরকে মরা বলবা না, মরা বলে ধারণাও করবা না। একজন নবীর গোলামের ব্যাপারে যদি এ কথা বলা হয়, তাহলে আমগো নবীর ব্যাপারে মরা নবী বলা যাবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আমগো নবী মরা না জিন্দা? ইমানের আওয়াজে বলবেন মৃত না জীবিত? এ মুসলমান ইমানদার, সাবধান সাবধান। চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। বলে যেমন চোর ডাকাত মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে, বলে অনুরূপ ভাবে মোনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালার আড়ালে নেক শুরুতে শয়তান আমাদের ঈমান নষ্ট করতে চায়, এমন চোরের অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার বিবি সারা জিন্দিগির সব জমাইয়া আপনাকে দিল, 2 লাখ টাকা দিয়ে একটা মোটা হার বানাই আনবেন। আপনি টাকা নিয়ে বাজারে রওনা দিলেন। এখন বাজারে, এই ভাই 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 অসুবিধা কি? ভাই অসুবিধা কি আপনাদের? আপনারা কি আর কেউ যাওয়ার মতো আসেননি? দেখি কারা কারা যাবেন। গেলে আল্লাহর হস্তে বলি চলে যান, আলোচনার মাঝখান দিয়ে উঠা বসা করেন না। যদি যাওয়ার মতো থাকেন চলে যান, ওয়াজের মাঝখান দিয়ে। এই মাত্র আসলেন, আবার যাওয়ার সময় হয়ে গেল। যদি যান 30 সেকেন্ড সময় দিছি, যান গা। আর যদি বসেন তাইলে আরো অন্তত 30টা মিনিট বসতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই তো করল না।
একটু আওয়াজ দিয়ে জোরে কন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। বিবি টাকা দিল, বাজারে রওনা দিল। বিবির স্বপ্ন মোটা একটা স্বর্ণের চেইন। এখন বাজারে যাওয়ার সময় নজর দিয়ে দেখে আড্ডাবাজি চলতেছে, কয়েকজন আড্ডা দিতে আছে। ওরেও ডাকছে, এই আয় আয়, আড্ডা দিবি নি, আয় মজা করবো আয়। তো বাদাম খাওয়াইতে আছে। বাদাম কি খাওয়ায়? কথা কয় না কি? তো বাদাম খাইতেছে, খোশ গল্প, ওই আড্ডা মারতে আছে, মজা করতে আছে, কথা বলতেছে। এবার এখানে ঘন্টা খানিক সময় দিছে। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? এ জায়গায় ঘন্টা খানিক সময় দিয়া বাজারে গেল, স্বর্ণের চেইন পছন্দ হইল, কিনলো, পকেটে হাত দিয়া দেয়, টাকা নাই। কি নাই? টাকা নাই। বলেন তো টাকা গেছে কই? ওই যে একটু আড্ডাতে সময় দিছিল, ওখানে ঘন্টা খানিক সময় দিছিল, মাল যা আসিল সব গেছে। কথা কয় ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এই জন্য সব জায়গায় যাওয়া যাবে না, সব মজলিসে যাওয়া যাবে না, কিছু মজলিসে গেলে সব যাবে। কথা বলেন ঠিক কিনা। সব জায়গায় যাওয়া যাবে না, কিছু জায়গা এমন আছে গেলে সব যাবে, নিজের পুঁজি যা আছে সব মাইনাস হবে। কথা কন ঠিক কিনা। এ মুসলমান, চোরের অভাব নাই, সাবধান। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা মিসাল আমাদের সামনে দেয়। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমার ছোটবেলার একটা মজার ঘটনা, আজীবন এটা আমার জন্য শিক্ষা হিসাবে কাজ করেছে। বলে কি ঘটনা? বলে ছোটবেলায় আমার আম্মা আমার একটা দামি আংটি পরায় দিছিল, দামি একটা আংটি দিছিল, বড় দামি। বলে আমি মাঠের মধ্যে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছি, হঠাৎ এক ধোঁকাবাজ আমার সামনে হাজির হয়ে গেল, গুড় দিয়া বানানো লাড্ডু খাইতেছে, বড় মজার। এবার মজা লাগাইয়া লাগাইয়া আমার সামনে চাবাইতে আছে, আমার জিহ্বায় পানি চলে আসছে। ও আমার দিকে তাকায়, কয় বাবু তুমিও কি খাবার নাকি? আমি বললাম হা। এবার ওই গুড়ের লাড্ডু আমার জিহ্বার মধ্যে একটু কাটিয়া দিল, একটু দিল, দিলাম মজা, বড় মজা। আমারে কয় মজা লাগেনি? আমি বললাম অবশ্যই মজা লাগে। বলে এইবার তোমার হাতের যে মোটা আংটিটা, দামি আংটিটা, স্বর্ণের আংটিটা, এটা একটু জিহ্বায় দাও। শেখ সাদী বলেন আমি আংটিটা জিহ্বায় লাগাইলাম, একটু চুষবা। এবার ও আমারে বলে, বলো আংটিটা মজা লাগে না আমার হাতের লাড্ডুটা মজা লাগে? আমি কইলাম ধত্তরি চাই, আংটি কি চাই, গুড়ের বানানো লাড্ডুই না মজা। এবার তুমি চিন্তা করো, যদি এটা চাও ওইটা দাও। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার আংটিটা খুলিয়া তার হাতে দিয়া দিলাম, গুড়ের বানানো লাড্ডু, মজার লাড্ডু খাইতে খাইতে ঘরে গেলাম। এবার আমার আম্মা ডাক দিয়া কয়, কিরে বাবা লাড্ডু পাইলি কই? আমি আম্মার সামনে দাঁড়ায় কই, ধুত্তুরি তোমার আংটি কি ছাই, লাড্ডুই মজা পাই। বলে কি কও? বলে যে আংটিটা দিয়ে দিছি, বিনিময়ে লাড্ডু আনছি। শেখ সাদী বলেন আমার আম্মা ছোটবেলায় আমারে বকা দিছিল, আমারে তিরস্কার করেছিল। বলে আমারে তিরস্কার করেছিল, আমার মায়ের ওই ঘটনাটা, আংটির ঘটনাটা আজীবন আমি মনে রাখলাম। ছোটরা বলে আল্লাহর প্রিয় বান্দা যারা, বড় বান্দা যারা হয়, ছোট ছোট ঘটনা থেকে তারা বড় শিক্ষা অর্জন করিয়া নেয়। এই জন্য আমার আল্লাহ তাদেরকে বড় থেকে আরো বড় বানায় দেয়। জোরে কোন ঠিক কিনা। কত ঘটনা আমাদের সামনে ঘটে, আমরা শিখি না। শেখ সাদী বলেন আমি আজীবন এটা মনে রাখলাম যে এইরকম চোর কিন্তু অভাব নাই, শয়তান কিন্তু চোর, শয়তানের দল কিন্তু চোর। এইভাবে ধোঁকা দিয়া বোকা বানাইয়া আমার ঈমান আমল সব বরবাদ করে দিবে। অতএব সাবধান, এইরকম চোর থেকে সাবধান। জোরে কোন ঠিক কিনা। এখন এই যে আড্ডার মজলিসে বৈশা নিজের সব হারাইলো, 2 লক্ষ টাকা হারাইলো, এখন বাড়ি গেলে বিবি বলবে ব্যর্থ স্বামী, কপাল পোড়া। এ মুসলমান, নবীর আশিকের দল, আল্লাহ জমিনে পাঠাইছেন, অল্প কিছুদিন মেয়াদ দিছেন। বলে মেয়াদ ফুরিয়ে গেলে আল্লাহর সামনে যেতে হবে। যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে না পারি, দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা ফিকির করতে না পারি,
আল্লাহর দেয়া জীবন যদি আল্লাহকে হাদিয়া দিতে না পারি, তাইলে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। বলেন, আমরা মাওলার পথে প্রয়োজনে জীবন দিতে দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। একদিন আগেও মরব না, একদিন পরেও মরব না, হায়াত ফুরাইলেই মরব। মরণটা যাতে যেমন তেমন মরণ না হয়, মরণটা যাতে দিনের পথে হয়, বলেন এমন মরণ চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, তাইলে যেখান থেকে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে কি বললেন? দিন কায়েমের জন্য যারা জীবন কোরবানি দেয় তাদেরকে মরা বলা যাবে না, মরা বলে ধারণাও করা যাবে না। দুঃখের সাথে বলতে হয়, আজ একদল টুপিমালা আমার নবীর জিন্দা নবী এটা স্বীকার করতেই রাজি না। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমার নবী রাউজা মোবারকে জীবিত না মৃত? ইন্নালিল্লাহ। আওয়াজ কই? একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত? আমি একটু বিওলারে দেখছি, কয় এইটা জীবিত না মরা, মিশা গেছে না বাচ্চা আছে, এত আলোচনার দরকার নাই, শুধু নামাজ পড়ো 5 ওয়াক্ত আর আমল করো, এইটাই। কবরে গেলে এটা জিগাইতো না যে নবী জীবিত না মরা, মাটির লগে মিশা গেছে নাকি? কত সুন্দর জবাব। তুমি আমার নবীর শানে বেয়াদবি করবা আর তুমি আমল নিয়ে জান্নাতে যাইবা, এত সোজা না। বলেন, আল্লাহর নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আসতে বলবেন না, জোরে বলেন, যাওয়া যাবে? তাহলে টুপিওয়ালা কয় শাফাত রে অত একটু তুচ্ছতাচ্ছিল্য করে। সাবধান, এই ফিতনার যুগে ঈমান বাঁচানো বড় কঠিন। আবারও একটু মহব্বতের আওয়াজ দিবেন, ভালোবাসার আওয়াজ দিবেন। বলেন, আমার নবী রওজা মোবারকে জীবিত না মৃত? বলে, আমি আপনাদেরকে সহি হাদিস থেকে শোনায় দিই, অনেকে সহি ছাড়া বুঝে না। বলে সহি মুসলিম থেকে হাদিস, বলে সবার মত সহি হাদিস শোনায় দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রজনীতে নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম, নিজেকে একদল নবীদের মাঝে উপস্থিত দেখতে পেলাম। মেরাজের রজনীতে আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন। মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত আমার নবীরে আল্লাহ নিয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। স্বপ্নে না বাস্তবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বলেন, কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া। আমি মেরাজের রজনীতে নিজেকে একদল আম্বিয়া কেরামের মাঝে দেখতে পেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওই একদল আম্বিয়া কেরামের মধ্যে আল্লাহর সব নবী রাসূলরাই ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ওখানে ইব্রাহিম নবী ছিলেন, মুসা নবী ছিলেন, ঈসা নবী ছিলেন, ইউসুফ নবী ছিলেন, সব নবীরা ছিলেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বলেন তো, ইউসুফ নবীর ইন্তেকালের পর তিনাকে কবর দেওয়া হয়েছিল নি? হয়েছিল। মুসা নবীরে কবর দেওয়া হয়েছিনি? হইছে। বলে তারপরেও মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে নবীরা ওখানে হাজির হয়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আবার ওখান থেকে আসমানীয় নবীদেরকে নবী দেখছেন, আমার নবী দেখছেন, আসমানীয় নবীদের সাথে সাক্ষাৎ। তাইলে আসমানীয় নবীরা দেখছেন, নবীদেরকে দেখছেন, জমিনে বাইতুল মুকাদ্দাসে নবীদেরকে দেখছেন। তাইলে বলেন, নবীরা তাদের কবরে আটকানো আছে না আসমানেও যাইতে পারে? কথা কয় না। কবরে বন্দি আছে না? তিনারা চাইলে আসমানেও যেতে পারে, তিনারা চাইলে জমিনের সফরও, কথা কয় না, জমিনের সফরও। একটু চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার।
এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। নবীগণ কবরে বন্দী নাই, নবীগণকে আমার আল্লাহ কবর শরীফে এমন পাওয়ার দেন, এমন ক্ষমতা দেন, বলে নবীগণ কবর শরীফ থেকে যেখানে খুশি ওখানে সফর করতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে হাদিস তো শোনাবই, ইমামদের থেকে কিছু মতামত আপনাদেরকে শোনায় দেই। মাওয়াহিবুল লাদুনিয়া ২য় খণ্ড ২৮৭ পৃষ্ঠার মধ্যে পাবেন। ইমাম কস্তালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, قال الإمام القسطلاني لا فرق بين موته وحياته في مشاهدته لأمته ومعرفته بأحوالهم ونياتهم وعزائمهم وخواطرهم وذلك عنده جلي لا خفاء به جل يكن الله أكبر। ইমাম কস্তালানি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য তিনার ইন্তেকাল এবং হায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। রাহমাতুল লিল আলামিনের জন্য তিনার আমল বলে উম্মতের আমল দেখা, তাদের অবস্থা, নিয়ত, ইচ্ছা, বাসনা জানার ব্যাপারে তিনার ইন্তেকালের আগে যেমন তিনি জানতেন, ইন্তেকালের পরেও তিনি একই রকম জানেন। বলে এগুলো তিনার কাছে একেবারে স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই। জোরে কোন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাফসীরে রুহুল মাআনিতে, তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, বলে আল্লাহর নবীদের ব্যাপারে বলা হয় হাইয়ুম বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীগণ তাদের কবর শরীফে কেমন জিন্দা, বলে আত্মা এবং দেহ মুবারকের সমন্বয়ে, দুইটার সমন্বয়ে কবিরা নবীরা তিনাদের রওজা শরীফে জিন্দা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু, তিনারা ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। ওয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ওয়া ফিল মালাকুতি ওয়া বিহাইআতিহি আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। বলে তিনারা যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারেন, আসমানেও ভ্রমণ করতে পারেন, জমিনের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে পারেন। কেমন? বলে এই যে ভ্রমণ করে, অনেকে বলবে আত্মা আর দেহের সমন্বয়ন, এটা আত্মিক ব্যাপার। বলে না, ঠিক ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে যিনি হায়াতের জিন্দেগিতে ছিলেন, দেহ এবং রূহ মুবারকের সমন্বয়, যেখানে ইচ্ছা ওখানে সফর করতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলতেছেন ওয়া আন্নাহু মুগীবুন আনিল আবসার, কিন্তু আল্লাহ তিনাকে, নবীদেরকে, আমার নবীকে দৃষ্টি থেকে আড়ালে রাখছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? বিরক্ত হইতেছেন? বলে কামা গুইবাতিল মালাইকাতু মা কাউনিহিম আহইয়াআম বিআজসাদিহিম, তিনি যুক্তি দিয়া দিচ্ছেন, বলে শুনিয়া লও, যেভাবে ফেরেশতারা সশরীরে জিন্দা, ফেরেশতারা জিন্দা থাকার পরেও আমাদের থেকে দৃষ্টির আড়ালে আছেন, বলে নবীগণ জীবিত থাকার পরেও আমার আল্লাহ তিনাদেরকে আমাদের দৃষ্টি থেকে আড়ালে রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে এতক্ষণ আপনাদেরকে যা শোনাইলাম, আমার নবী যে মেরাজের রজনীতে নিজেকে নবীদের মাঝে দেখতে পেলেন বাইতুল মুকাদ্দাসে, বলেন এটা আধ্যাত্মিক ব্যাপার না দেহ আর রূহের সমন্বয়ে? বলে দেহ এবং রূহের সমন্বয়ে জীবিত দেখেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, আমি নবীদেরকে যে দেখছি, বলে আমি ঈসা নবীরে দেখছি, মূসা নবীরে দেখছি। কেমন দেখেছি শুনিয়া লও। আল্লাহর নবী বলেন ফাইদান মূসা কাইমুন ইউসাল্লি, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম তিনি দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছেন। আল্লাহর নবী বলেন মূসা নবীর আকৃতি কেমন শুনিয়া লও। বলে কপাল পোড়ার দল বলবে যে এইরকম এইরকম, বলে স্বপ্নের ব্যাপার। বলে না না না, মূসা নবীর আকৃতিটাও শুনিয়া লাও, চুলগুলো কেমন শুনিয়া লাও, দেখতে কাদের মতো এটাও আমি নিজের চোখ দিয়া দেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। বলে ফাইদান রাজুলুন দারবুন জাদুন কান্নাহু মিন রিজালি শানুআহ। আল্লাহু আকবার বলেন।
বলে মুসা নবীর চুলগুলো দেখলাম কোকড়ানো কোকড়ানো, কালো চুল। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন বললেন তোমরা যখন দুরূদ পড়ো তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়, সাহাবী ডাক দিয়া বললেন কুলতু বাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ, এখন যখন আপনি আমাদের হাদিস শুনাইতেছেন আপনি তো আমাদের চোখের সামনে আছেন, বলে আপনি যখন চোখের থেকে পর্দার আড়ালে চলে যাবেন, পর্দার আড়ালে যাওয়ার পর তখন যদি দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ি, আপনার উম্মতেরা যদি দুরূদ শরীফ পড়ে তখন কি দুরূদ পেশ করা হবে? আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, বলে শুনিয়া লও আল্লাহ তাআলা যারা নবী রাসূল, ওই নবী রাসূলদের দেহ খাওয়া মাটির জন্য হারাম করে দিছে। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বলে আল্লাহর নবীরা ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক, আল্লাহর নবীরা রওজা মুবারকে জীবিত, শুধু জীবিত না আল্লাহর কাছ থেকে রিজিকও পায়। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান নবীরা আশিকের দল, আমি আরেকটা হাদিস আপনাদের শোনায় দেই। ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম বলে ৭৫ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নাল আম্বিয়া লা ইউতরাকুনা ফি কুবুরিহিম বা'দা ৪০ লাইলা ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখা ফিস-সূর। দিল দিয়ে অনুধাবন করেন, বলেন আম্বিয়া আলাইহিস সালাম, আম্বিয়া কারামের জন্য আমার আল্লাহ তিনাদেরকে কবর শরীফে শোয়ানোর পর ৪০ রাত যখন চলে যায়, ৪০ রাত পর তিনাদের দেহকে কবরে ফেলে রাখেন না, বরং ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখা ফিস-সূর। বলে কিয়ামত পর্যন্ত সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আম্বিয়া কেরাম তাদের কবর শরীফে আল্লাহর সামনে ইবাদতে দণ্ডায়মান থাকেন। বলে তিনারা কবর শরীফে মাওলাকে সেজদা দেন, নামাজ পড়েন, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান নবীরা আশিকের দল, সাবধান, ইমানটা বড় মজবুত করেন। মিশকাত শরীফের মধ্যেও হাদিসটা পাবেন। আমি এখন যে হাদিসটা আপনাদের শোনায় দিব, বলে হাররার ঘটনায় ইয়াজিদ কর্তৃক যখন মদিনায় আক্রমণ হলো, মদিনায় হামলা হলো, ইয়াজিদি মুসলমান আমগো দেশে অভাব নাই রে বাবা, ইয়াজিদের দল সাবধান, ইয়াজিদি মুসলমান হওয়া যাবে না, হুসাইনি সৈনিক হতে হবে। বলেন আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? ইয়াজিদিদেরও নামাজ আছে, রোজা আছে, তালাওয়াত আছে, জিকির আছে, ফিকির আছে, হুসাইনিদেরও আছে। বলে ব্যবধান হলো ইয়াজিদের দল যারা তারা বাতিল পথভ্রষ্ট দুনিয়াদার, আর হুসাইনি যারা তারা হলো প্রকৃত ইমানদার। জোরে কোন ঠিক কিনা? ইয়াজিদ ক্ষমতার জন্য মসজিদে নববীতে ৩ দিন পর্যন্ত তালা ঝুলায় দিছে, নামাজ পড়তে দেয় নাই, মসজিদ অপবিত্র করেছে, মসজিদে নামাজ পড়তে দেয় নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন। عن سعيد بن عبد العزيز قال لما كان أيام الحرة لم يؤذن في مسجد النبي صلى الله عليه وسلم 3 ولم يقم ولم يبرح سعيد بن المسيب المسجد وكان لا يعرف وقت الصلاة إلا بهمهمة يسمعها من قبر النبي صلى الله عليه وسلم. চিল্লায় الله أكبر. সাঈদ ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত, তিনি বলেন হাররার ঘটনায় ইয়াজিদ কর্তৃক মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত যে তালা ঝুলায় রাখা হয়েছিল মদিনায় হামলার ঘটনায়, বলে 3 দিন পর্যন্ত সালাসা ওয়ালাম ইয়াকাম, মসজিদে আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। ঘটনাচক্রে ওয়ালাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়্যিব, বলে সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি ঘটনাচক্রে ওই মসজিদে নববীর অভ্যন্তরে আটকা পড়ে গেলেন। তিনি ভেতরে আছেন, তারা বুঝতে পারল না। তিনি বলেন শুনিয়া লও, সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন দুনিয়ার মানুষ শুনিয়া লও, আল্লাহর নবী
কবর শরীফে জিন্দা, এটা আমি নিজেও দেখেছি, আমি নিজেও টের পাইছি। কেমনে টের পাইছি শুনিয়া লাও, যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যেত আমি তখন নজর দিয়া শুনতে পাইতাম আল্লাহ নবীর মসজিদে নববীর ভেতরে রওজা শরীফের ভেতর থেকে গুন 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 শব্দ শোনা যায়। বলে প্রত্যেক নামাজের ওয়াক্তে মসজিদে নববীর ভিতরে নবীর রওজা শরীফ থেকে গুনগুন শব্দ ভাসি আসতো। এ নবীর আশিকের দল, ইমানটা যদি মজবুত হয়, দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত? আর জোরে বলেন নবী রওজা শরীফে জীবিত না মৃত? তাইলে যেই গাদ্দার বলবে, যেই গাদ্দারের দলেরা বলবে, যারা নবীকে জিন্দা নবী বলবে, জিন্দা নবী তালাক দিয়া দিলাম, যারা নবীকে জিন্দা নবী বলবে, জিন্দা নবী তালাক দিয়া দিলাম, এই নবী আমগনা যারা বলে তা করে হা আমরা তালাক দিয়া হাদিয়া দিয়া দিলাম, বলেন এই টুপিওয়ালা মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন থাকতে পারে। সাবধান, খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ঈমান অনেক দামি দৌলত, ঈমান হারা আমলের চারানা পয়সার কোনো দাম নাই। যদি তোমার আমল একটু কম হয়, ঈমান যদি মজবুত হয়, আশা করা যায় আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? আর যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো উপরে বুজুর্গ, ভিতরে শয়তানি, নবীর দুশ্মনী, চারানা পয়সার কোনো লাভ নাই। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল আমার আল্লাহ পারে না এমন কিছুই নাই। আমি সংক্ষেপে আপনাদের শোনায়া বিদায় নিব, দিল দিয়া অনুধাবন করে নিবেন। ঈসা নবী এখনো ইন্তেকাল করেন নাই। ঈসা নবীকে আমার আল্লাহ আসমান থেকে ওঠায়, জমিন থেকে ওঠায় নিছেন আসমানে। মাঝখান দিয়ে হাজার হাজার বছর চলে গেল। বলে আজ থেকে ১,৫০০ প্রায় ১,৫০০ বছর পূর্বে আমার নবী ঈসা নবীরেও দেখলো। বলে জমিনেও আসলেন, আসমানেও আসেন। আবার যখন ঈসা নবীরে আল্লাহ জমিনে পাঠাবেন, বলে যেই বয়সে উপরে উঠাইছে সেম বয়সে আল্লাহ জমিনে পাঠাবে। জমিনে আসার পর তিনি আরো ৪০ বছর অবস্থান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। বিয়ে শাদী করবেন, সংসার করবেন, দাজ্জালকে হত্যা করবেন, এরপরে তিনার ইন্তেকাল হবে। আমার নবীর রওজা শরীফের ভিতরে, হুজরার ভিতরে ৪টা কবরের জায়গা। বলে এর মধ্যে 3টা কবর আমার নবীর রওজা সহ, আমার নবীর রওজা শরীফে 4টা কবরের জায়গা 3টা ফিল আপ হয়ে গেছে, একটা এখনো খালি আছে। বলে খালি জায়গায় ঈসা নবীকে আবার ওখানে দাফন করা হবে। চিল্লে এখন আল্লাহু আকবার। বলেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? সাবধান, একটু ঈমানটা মজবুত করে নেন। আমি কোরআন থেকে আপনাদেরকে একটা ঘটনা শুনে আলোচনা শেষ করে দিব। উযাইর আলাইহিস সালাম জেরুজালেমের একটা শহরের কিনার দিয়ে রওনা দিয়েছেন, যাইতেছেন। বলে যাওয়ার সময় নজর দিয়া দেখে লাশ আর লাশ, শুধু লাশ আর লাশ, পচা দুর্গন্ধ। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ একটু কলজা থেকে মাওলারে ডাক দেন। কখন জবান বন্ধ হয় বলা যায় না, বলেন আল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरीनिस्त नाम, शीरो शक्कर में कुनद जानम तमाम। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ मुसलमान ईमानदार, उज़ैर आलैहिस सालाम डाक दे अल्लाह। মনে মনে ডাকলেন আল্লাহ। আপনি মরার পরে জিন্দা করবেন, কেমনে করবেন? এই মানুষগুলো মরে গেল, পচে গেল, আবার কেমনে আপনি জীবিত করবেন? মনে মনে চিন্তা করেছেন। আল্লাহ তাআলা তিনাকে 100 বছরের জন্য মরণ দিয়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন ফামাতাহুল্লাহু মিয়াতা, গাধা দেখি মরিয়া পচিয়া মাটিতে মিশিয়া গেল, হাড্ডিগুলো দেখা যায় না। আবার নজর দিয়া দেখি গাধা যদিও মরিয়া পচিয়া, হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায় না, বলে কিছু কিছু হাড্ডি দেখা যায়। আর ওই দিকে নজর দিয়া দেখে আঙ্গুর ডুমুর ফল, ফলের নির্যাস এবং পানীয় এগুলো যেমন ছিল তেমন একবারে সুগন্ধ বাহির হয়। জোরে কোন আল্লাহু আকবার। আবার ওই যে শহরের কিনার দিয়া যাইতেছিলেন, একদম ধ্বংস হওয়া শহর এখন ডিজিটাল শহরের মতো দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বলেন আমগো বাংলাদেশ 100 বছর আগে যেমন ছিল এখনো কি তেমন আসেনি? ডিজিটাল হইছে না? ডিজিটাল হইছে, এখন চুরিও তো ডিজিটাল ভাবে হয়। কথা কন ঠিক কি না? ওদিকে আমি যাব না, সংক্ষেপে বলছি, দিল দিয়ে অনুধাবন করে নেন। এবার উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও উজাইর গো শুনিয়া লও, কতক্ষণ পর্যন্ত তুমি এইভাবে ছিলা? তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি জবাব দেওয়া যায়? ডাক দিয়ে বলে, আল্লাহ কিছুই মাথায় ঢুকে না, তবে যখন ঘুম আসছিল তখন ছিল দিনের শুরু, যখন আমার ঘুম ভাঙছে তখন দিনের শেষ, ওই যে মাগরিবের সময় শুরু। এবার তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় একদিন পুরা হয় না, একদিনের কিছু কম হবে। জোরে কোন আল্লাহু আকবার। ও উজাইর গো, না না না, একদিন অথবা একদিনের কম ঘুমাও নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, শুনিয়া লও, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছ। এবার নজর দিয়া দেখো, ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আমি আল্লাহর ফাওয়ার, তোমার সাথে যে ফল ছিল, ওই যে শরবত ছিল, পানীয় ছিল, আঙ্গুর ডুমুর ফলের নির্যাস 100 বছর চলে গেলেও লাম ইয়াতাসান্না, এগুলোতে একটু পচন ধরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। 100 বছর তো ফ্রিজও টিকে না, তো 100 বছর কিচ্ছু ছাড়া এগুলো যেমন ছিল তেমন রাখছেন কে? আঙ্গুর ডুমুর ফল 100 বছরে তাজা। বলেন আমার নবী রওজা মোবারকে জিন্দা না মুর্দা? একটু ঈমান মজবুত করেন, জোরে বলেন জিন্দা না মুর্দা? ঈমানের ভেজাল। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, দেখো আমি আল্লাহর ফাওয়ার, ওয়ানজুর ইলা হিমারিক, তোমার ওই গাধাটার দিকে নজর দাও। গাধার দিকে নজর দিয়া দেখে গাধা নাই, গাধা তো মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়া গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমারে দিয়া মানুষকে দেখায়া দিতে চাই আমি আল্লাহ সব পারি। আমি আল্লাহ পারি না এমন কিছুই নাই। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ যেমন ছিল তেমন করে আমার সামনে হাজির করব। আমি পারি না এমন কিছুই নাই। এবার দেখো, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, গাধার দিকে নজর দাও, দেখো আমি কেমনে এগুলোর হাড্ডিগুলো জোড়া লাগাই, কেমনে আমি আল্লাহ এটার উপরে গোস্ত চামড়ার আবরণ পড়ায়া দেই। এবার তিনি নজর দিয়ে দেখলেন হাড্ডিগুলো জোড়া লাগিয়া গেল, ওই গাধার গোস্ত সারা দেহে গোস্ত আর চামড়ার কাভার হয়ে গেল। এবার গাধাটা তিনার সামনে লাফালাফি আরম্ভ করে দিল। এবার আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন উজাইরের সামনে এটা পরিষ্কার হয়ে গেল, উজাইর ডাক দিয়া বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি আমার আল্লাহ পারেন না এমন কিছুই নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন বিষয় নাই যেটাতে আমার আল্লাহর পাওয়ার চলে না। বলে সব কিছু একজন পারেন, সর্ববিষয়ে তিনি শক্তিমান। বলেন তিনি কে? মুসলমান ইমানদার, আলোচনা লম্বা নয়, এবার ইমানের আওয়াজে বলেন, আমার নবী রওজা মোবারকে জীবিত আছে তো? বলেন জীবিত আছে তো? আল্লাহ আমাদের ইমানের উপর মজবুতি দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। বলেন এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা বেজার, একটু হাত উঠান। আলোচনা বুঝছেন তো আপনারা? এতক্ষণ যা আলোচনা করেছি বুঝছেন? মাশাআল্লাহ।
দুই তিনজন বাদ দিয়া সবাই বুঝছে, তিনারাও কিছু কিছু বুঝছে, ঠিক না? এবার বলেন এই মাহফিল হওয়াতে কারা কারা খুশি? হাত উঁচু করে মাওলাকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।